আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসছি, যেটা ফাইবারের ইমেল সিগনেচার বা সিগনেচার ইমেইলের গিগসের সাথে মিলিয়ে করা। আমরা যারা গ্রাফিক ডিজাইনিং শিখতেছি অথবা কাজ করতেছি, তারা আমরা এই গিগসগুলোর সাথে কাজ করতে পারি, এবং যারা গ্রাফিক ডিজাইন পারি না তাদের জন্য যেন এটা সহজ হয়, এই জন্য এটা নিয়ে আসছি। তো আমরা দেখতে পারতেছি এখানে অনেক রকমের ইমেল সিগনেচারের অফার আছে, গিগস আছে। ওই গিগসগুলো আমরা ক্রিয়েট করে আমরা ইমেল সিগনেচার ফাইবারে খুব অনায়াসেই সেল করতে পারবো। তো চলুন দেখা যাক আমরা কীভাবে এই গিগসগুলো তৈরি করব। আমরা I can hear the demons call when they do what they do, and now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all, I just gotta get through. I just gotta get through, I just gotta get through. gimeo.io এই ওয়েবসাইটটাতে যাব। এই ওয়েবসাইটটাতে আমরা ফ্রি লগ ইন করে আমরা গিগস তৈরি করতে পারবো। কী বলে, গিগসের ম্যাটেরিয়াল সিগনেচার, ইমেল সিগনেচার গিগসের ম্যাটেরিয়াল তৈরি করতে পারবো। যে কীভাবে তৈরি করব, প্রথম আমরা এখানে নিউ সিগনেচার নিব। এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট আছে, সব টেমপ্লেট আবার ফ্রি না, যে টেমপ্লেটটা ফ্রি আছে আমরা শুধু ওটা দিয়ে করব। এখানে দেখেন অনেক রকমের ডিজাইন আছে, অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। এই সবকটা দিয়েই আমরা কাস্টমাইজ ইমেল সিগনেচার তৈরি করতে পারি, এবং এটা ফ্রিতে। যেটা আপনার পছন্দ হয় সেটা নেবেন, এবং প্রতিটাই এডিটেবল। চলুন আমরা একদম টপে চলে যাই। আমরা এটাকে নিই, এবং মজার জিনিস হলো এখানে যে লোগোগুলো দেখতেছেন প্রত্যেকটা লোগো কিন্তু ক্লিকেবল। আপনি দেখেন ফাইল আমরা বসাবো, চলেন দেখি আমরা নিয়ে আসি ইমেজ, চুজ ফাইল, আমরা ফাইলে যাব। ফাইলে গিয়ে আমাদের লোগোটা নিয়ে আসবো। নিয়ে আসলাম। এখন এটাকে স্কেলটা ঠিক করে এটাকে বসাইতে হবে। স্কেলটা আমরা ছোট করে নিই। স্কেল আমরা বড় করতে পারি, এটা ইচ্ছা মতো, যেটা ভালো লাগে ওটা আমরা করে নিব। স্কেল আপ স্কেল ডাউন করে নিব। এবার আমরা নামটা চেঞ্জ করি। একটা জিনিস জেনে রাখা ভালো, যে এর প্রতিটা জিনিসই আমাদের একটু মনোযোগের সাথে দেখতে হবে, এবং এটা মনে রাখতে হবে যে আমরা কি করতেছি। আমরা অন্য কিছু লিখতে পারি, এটা আমরা যে প্রফেশনে আছে ওই প্রফেশন নিয়ে লিখব, মানে পজিশন যেটা। কথার কথা, আপনাকে যে ক্লায়েন্ট যেভাবে ইনস্ট্রাকশন দেবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী লিখবেন। এটা উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি যেটা লেখার বিষয়। এটা লিখি গ্রাফিক্স ডিজাইন মেন্টর, টিউটোরিয়াল মেন্টর, টিউটোরিয়ালস মেন্টর। এবার আমরা ফোন নাম্বারগুলো চেঞ্জ করব। মানে গ্র্যাজুয়ালি আমরা এখানে যা আছে প্রত্যেকটা জিনিসই একটা একটা করে চেঞ্জ করে নিব নিজেদের মতো করে, বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা গিগস তৈরি করে নিয়ে এটা চেঞ্জ করে নেব। এটা যেহেতু ফোন আছে, এটা আমাদের ফোন নাম্বার দিতে হয়, মোবাইল হয়ে গেছে 02 0।
এবার আমরা ওয়েবসাইটটা দিব। এবার আমরা অ্যাড্রেসটাতে দিব, অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। আপনি কিন্তু এখানে যে কাজগুলো করবেন এটা ব্যক্তিগতভাবে করতে পারেন যেহেতু ফ্রি আছে, অথবা আপনারা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে চেঞ্জ করবেন। ক্লায়েন্টের পজিশন, ক্লায়েন্টের ওয়েবসাইট, ক্লায়েন্টের অ্যাড্রেস, ইভেন ক্লায়েন্টের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং গুগলের যদি প্রোফাইল থেকে থাকে, গুগলের যদি তার পেজ থেকে থাকে, ওইটা যে লিঙ্কগুলো দেবে সেই লিঙ্কগুলো বসাবেন। আর যদি আপনি বসাতে চান তাহলে যেটা করতে হবে, আপনার যদি জানা থাকে যে হ্যাঁ আমার এইটা, তাহলে ফেসবুকের নামটা দিয়ে দিবেন, টুইটারের যে নামে অ্যাকাউন্ট আছে ওটা দিয়ে দিবেন। আর যদি না থাকে তাহলে আপনি ফেসবুকে ঢুকে ওখান থেকে লিঙ্কটা কপি করে এনে এখানে বসায় দিবেন। এখানে আইকন অলরেডি জেনারেট করা আছে, এখানে শুধু আমরা লিখে দিব কি হবে। এখানে দেখেন নিচে আইকনের স্টাইলও আছে, আপনি চাইলে এটাকে ফিল বা লাইনে রাখতে পারেন। যদি ফিল করতে চান ফিল করে নিতে পারেন। এখানে কালো কালো যে বক্সগুলো দেখতেছেন, এই কালো কালো বক্সগুলোতে ক্লিক করলে ওই লাইনগুলোর থেকে এটা ফিল হয়ে যাবে। এটা একটু মনে রাখবেন। যদি ক্লায়েন্ট চায় যে না আমি লাইনে রাখবো না, এটা ফিল রাখবো, মানে অ্যাপটা সাদা হবে, গ্রাউন্ডটা কালো হবে, এরকম যদি সে চায় ওটা করা যাবে। আমরা যে গুগলে যাই, এবং কোডটা কপি করলাম। কোডটা কপি করে দেখেন কোডটা চলে আসছে। এখন আমরা এটাকে কপি করব। কপি করে আমরা চলে যাব কোড জেনারেট করার যে সফটওয়্যারগুলো আছে এগুলো চলে যাব। এখান থেকে সেভ এস করব। সেভ এসে আমরা যেটা করব, ডেস্কটপে দিলাম, এখানে লিখব সিগনেচার 1 লিখতে পারি, বা শুধু সিগনেচার লিখতে পারি, বা যে ক্লায়েন্টের জন্য করব সেই ক্লায়েন্টের নাম লিখতে পারি। সেভ করলাম। এখন দেখেন এই HTML ফাইলটা আমার ডেস্কটপে সেভ হয়ে গেছে। চলুন আমরা HTMLটা ওপেন করি। এই যে HTML ফাইলটা ওপেন করলাম, দেখেন চলে আসছে। এখন এটাকে জাস্ট কপি করে আমরা নিয়ে যাব হলো জিমেইলের সেটিংয়ে। এখানে অলরেডি করা ছিল, এই জন্য আমি মুছে দিচ্ছি। I can hear the demons call when they do what they do, and now I feel like taking. আমরা একটু ড্র্যাগ করে নিচে চলে আসব। নিচে এসে এখানে দেখেন এই সিগনেচার লেখা আছে, ক্রিয়েট দিব। ক্রিয়েটের নাম হলো টেস্ট বেস। এটা ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর আমরা যে কপি করে নিয়ে আসছি ওইটাকে জাস্ট এখানে পেস্ট করে দেব। মোটামুটি হয়ে গেল আমাদের ইমেল সিগনেচার। আমরা নিচে যাব, এটাকে আমরা মুছে দিয়ে আমরা আগে করেছিলাম। আমরা আরও চাইলে আরও করতে পারি, আরও যদি একাধিক আমাদের ক্রিয়েট করতে চাই সেটা করা যাবে। সেভ করে এখন আমরা দেখব যে এটা আসতেছে কিনা। তোগুলো মেইল করব। এখান থেকে আমরা যে প্যানের মতো যেটা আছে এখান থেকে আমরা অপশন চেঞ্জ করে আমরা একাধিক সিগনেচারও এখান থেকে ব্যবহার করতে পারি। তো বন্ধুরা মোটামুটি আমরা বুঝে গেছি।